বিদায় বেলায় ডক্টর ইউনূসকে যেভাবে অপমান করলো দেখুন ভিডিওতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় দায়িত্ব শেষ হয় মোহাম্মদ ইউনূসের। এরপরই ডক্টর ইউনূসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একদম সাদামাটা অবস্থায় দেখা যায়। কোথাও কোনো নিরাপত্তা বাহিনী কিংবা সহযোগী নেই, নিজের ব্যাগটাও তাকে টানতে হচ্ছে। অথচ একদিন আগেই না কতজন ছিল তার পাশে। এ নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তারা বলছেন, এই তো দুদিন আগেও ডক্টর ইউনূস সাহেবের লাগেজ ব্যাগ ধরার জন্য মানুষের অভাব ছিল না। এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো। যেদিন উনি দেশে এসেছিলেন সেদিন বিমানবন্দরে লোক সমাগমের অভাব ছিল না, আর এখন বিদায় বেলার মুহূর্তে কেউ নেই তার পাশে। পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। নিজের লাগেজ নিজেই বহন করছেন। মহিউদ্দিন শামীম নামের একজন মন্তব্য করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজ আবার ফিরে যাচ্ছেন আপনার পুরনো ঠিকানায়, যেখান থেকে এসেছিলেন একান্ত দায়িত্ববোধে, দেশের ডাকে। ফিরছেন ক্লান্ত, অনেকটা একা, কিন্তু এই একাকিত্ব একদিন গর্ব হয়ে থাকবে, কারণ আপনি এসেছিলেন সংকটে, থেকেছিলেন ঝড়ে। ডক্টর ইউনূস স্যার, আপনি ভালো থাকবেন, আমরা কৃতজ্ঞ। আপনি এসেছিলেন এই অস্থির সময়ে, অন্তত কিছুটা ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন। দেশ যখন প্রশ্নে প্রশ্নে ঘেরা, কে আসবে, কে চালাবে, কি হবে সামনে, তখন আপনি এসে অন্তত দিশাহীনতার ভয়টা কমিয়েছিলেন। ইতিহাস হয়তো একদিন আরো নিরপেক্ষভাবে বিচার করবে, কিন্তু আজ এই মুহূর্তে শুধু বলতে চাই, আজ আপনার ব্যাগটাও নেয়ার মতো কোনো মানুষ নেই। ধন্যবাদ আপনাকে স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ আপনার কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন, আমিন। জানিয়ে রাখি, বিদায় নেয়ার সময় ডক্টর ইউনূস দেশের রিজার্ভে রেখে গেছেন $33 বিলিয়ন, সাথে দেশবাসীর জন্য 6 মাসের মজুতকৃত খাদ্য রেখে গেছেন। অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র $19 বিলিয়ন। দেশটা দুর্বাঘাসের মতো নেতিয়ে পড়া বিধ্বস্ত ছিল। ইউনূস সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকেও টেনে তুলতে চেয়েছেন। টানতে টানতে রিজার্ভ নিয়ে এসেছেন 33 বিলিয়নে। তিনি রিজার্ভ বাড়িয়েছেন $14 বিলিয়ন। এই বিশাল অঙ্কের রিজার্ভ তার সরকার মিলে বাড়িয়েছে মাত্র 1.5 বছরে। এই রিজার্ভ আরো বাড়াতে পারতেন, কিন্তু পারেননি, কারণ হাসিনার রেখে যাওয়া ঋণও দিতে হয়েছে ইউনূস সরকারকে। বিশাল অঙ্কের ঋণও ইউনূস সরকার পরিশোধ করেছেন মাত্র 1.5 বছরেই। পাশাপাশি জনগণের ভালো করতে গিয়ে, দ্রব্যমূল্যের দাম কমাতে গিয়ে শত শত কোটি টাকা ভর্তুকিও দিতে হয়েছে। হাসিনা আগে বাইরের দেশ থেকে ঋণ আনতো, তারপর তার এমপি মন্ত্রীরা সে রিজার্ভ নিজেদের পকেটে ঢুকিয়ে বিদেশে আলিশান বাড়ি করত, গাড়ি কিনত। সেই ঋণের বোঝা অসহায়ের মতো টানতে হয়েছে ইউনূস সরকারকে। অথচ ইউনূস সরকার অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতে চাননি। তাকে যখন ছাত্ররা ক্ষমতা নিতে কল দিয়েছিলেন, তিনি না করেছিলেন। কিন্তু পরে যখন ছাত্ররা 1 বছরের কথা বলে অনুরোধ করেছিল, ইউনূস সরকার তবেই রাজি হয়েছিল। কিন্তু তার শর্ত ছিল একটাই, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, জনগণ কথা শুনতে হবে। অথচ তাকে কাজ করার সুযোগ দেওয়া হয় নাই। জনগণও শত শত আন্দোলন করতে গিয়ে তার কথা শোনেন নাই। ইউনূস সরকার চেয়েছিলেন দেশের সেনাবাহিনী, রাজনৈতিক দল, আমলা, সচিবরা দেশটাকে সংস্কার করবে, আর ডক্টর ইউনূস জনপ্রিয়তা দিয়ে বাইরের দেশ থেকে বিনিয়োগ আনবেন, বাইরের দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু বাইরের দেশের সফরে গেলে দেখা যেত দেশে কোন্দল লেগে গেছে, আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি করছে, লোকজন হচ্ছে। বাহিনীরা ও নেতাদের প্রভাবে হার্ড লাইনে যেতে পারেননি। এসব অস্থিতিশীল ভিড়ে ইউনূস সরকার তার মন মতো কাজ করার সুযোগ পান নাই, নিজের দক্ষতাগুলোকেও দেখাতে পারেননি। তবুও দিন শেষে বোঝা হয়ে গেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা, এবং এরপর কোথায় থাকবেন তিনি? ডক্টর ইউনূস ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহের মধ্যে স্থানান্তর সম্পন্ন হতে পারে। সরকারের প্রতিটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন, তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কারের কাজের প্রয়োজন রয়েছে। সংস্কার সম্পন্ন করতে প্রায় 2 মাস সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটি কমেন্টস করে জানাবেন।